শীতের আরেকটি জনপ্রিয় সবজি হলো এই ওলকপি, যেটা শীত ছাড়া অন্য কোনো সময় আপনারা বাজারে পাবেন না। যারা ওলকপি খেতে পছন্দ করেন তাদের তো আজকের এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। যারা পছন্দ করেন না তাদেরও যদি আজকের এইভাবে রেসিপিটা বানিয়ে খাওয়ানো যায় ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আমি আজকের রেসিপিটা তৈরি করার জন্য 4টে ওলকপি নিয়ে নিয়েছি, ছোট আর কচি দেখে। এটা ওজনে 500 গ্রাম আর একদম কচি দেখেই নিয়েছি। তবে ওলকপি কিন্তু বাইরে থেকে বোঝা যায় না যে কচি কি পাকা, তবুও সবসময় একটু ছোট দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবার ওলকপিগুলোকে আমি মাথার দিক পেছনের দিক বাদ দিয়ে মাঝখান থেকে এইভাবে 4 টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি। আর কাটার সময় আপনারা বুঝতে পারছেন যে কপিটা কতটা কচি। আর এখনের কপি কিন্তু ভীষণই কচি আর নরম হবে। এই সময়ের ওলকপিটা নতুন উঠেছে, তাই এই সময় ওলকপিটা কচি হবে। আমি এবার ছুরি দিয়ে ওলকপির খোসাগুলো সব এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর একদম স্কিপ করবেন না। পুরো ভিডিও দেখলে একটা সুন্দর রেসিপি আপনারা শিখে নিতে পারবেন। ওলকপির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার এইরকম একটু পাতলা করে কেটে নেব। যেহেতু একদমই কচি ওলকপি, তাই এটাকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, একটু মোটা রেখে আমি কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন সমস্ত ওলকপিগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে নেব। এবার আমি একখানা আলু নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। এটাকেও ঠিক ওলকপির মাপ করেই আমি পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার ওলকপি আলু দুটোকেই খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বেশি করে জল আর পরিমাণ মতো নুন। এবার কেটে ধুয়ে রাখা ওলকপিগুলো আগে দিয়ে দেব। ওলকপিগুলো আমি একটু ভাপিয়ে নেব, মানে হালকা সেদ্ধ করে নেব। তাহলে ওলকপিটা সেদ্ধ করতে যে পরিমাণ সময় লাগে রান্নাতে সেই পরিমাণ সময়টা আর লাগবে না। ওলকপিগুলো একবার ফুটে উঠেছে, এই সময় আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট মতন একটু হালকা সেদ্ধ করে নেব। এখানে 80 থেকে 90% আমি সেদ্ধ করে নিচ্ছি। ঢাকা খুলে নিয়েছি দেখুন, আর গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। ওলকপি আর আলু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। ওলকপিগুলো যেহেতু কচি, এটাকে সেদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগেনি। এবার জল ঝরিয়ে আলু আর ফুলকপি একসাথে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পুরো ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে আপনাদের প্রত্যেককে একটু আমি ধন্যবাদ দিতে পারবো। আর অবশ্যই একটা হাইপ দিয়ে দেবেন প্লিজ। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর 2টো ডিম আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। ওপর থেকে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে হালকা করে নেড়ে চেড়ে গ্যাসটাকে লোতে রেখে একটু ভেজে নেব লাল লাল করে। এখানে আমি 2টো ডিম দিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণ আরেকটু বাড়িয়েও নিতে পারেন। রান্নাটা এতটাই সুন্দর হবে যে না খেলে আপনারা বুঝতে পারবেন না। যারা ওলকপি পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না তাদেরও ভীষণ ভালো লাগবে আজকের মতো করে যদি ওলকপিটা বানিয়ে আপনারা খাওয়ান। ডিমগুলো হালকা ভেজে তুলে নিয়েছি। এবার অল্প পরিমাণ আবার দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা পুরোটাই সর্ষের তেলেই হবে, সর্ষের তেলেই সবজি রান্না বেশি ভালো লাগে। দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে যেতেই আমি একটা বড় মাপের পেঁয়াজ আমি আধ বাটা করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 টেবিল চামচ মাপের আদা বাটা। আদাটাকেও আমি নেড়ে চেড়ে ভেজে নেব, মানে পেঁয়াজ বাটা আর আদা বাটা দুটোকেই হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার একটা ছোট মাপের টমেটো আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই রকম মুখরোচক ওলকপি যদি আপনারা রান্না করে নেন বাড়িতে, তাহলে রুটি ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু অপূর্ব লাগবে। পরোটা বা লুচির সাথেও কিন্তু ঠিক সমানভাবেই যাবে। টমেটোটা এখানে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদার সাথে মিক্সিতে বেটেও নিতে পারেন। টমেটোটা গ্রেট করা হয়ে গেছে। গ্যাসটাকে আমি লোতে রেখে আবারও কিছুক্ষণ পুরো মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ওলকপি আর আলুটা যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, সেটা মাথায় রেখেই পরিমাণ মতো নুন দিলাম। 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো একদমই ব্যবহার করব না। ভালো করে নাড়াচাড়া করে একটু মশলাটাকে কষিয়ে নেব।
মশলাটা দেখুন মোটামুটি বেশ কষানো হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর ওলকপিটা। আলু ওলকপি এবার ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব গ্যাসটাকে লোতে রেখে। এখানে আমি আর এখন কোনো রকম জলের ব্যবহার করব না। ওলকপি যে এইভাবেও খাওয়া যায় আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, এতটাই সুন্দর হবে। একটু ঢাকা দিয়ে দিলাম, ততক্ষণ আমি একটা ভাজা মশলা, স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচের একটু বেশি গোটা জিরে, 1/2 টেবিল চামচের একটু কম গোটা সর্ষে, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের একটু বেশি গোটা ধনে। সর্ষের পরিমাণটা একটু কম দেবেন। ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। একটু গরম হবে আর গন্ধটা বেরিয়ে আসবে সেই পর্যন্ত। ব্যাস, দেখে বুঝতে পারছেন কতটা ভেজেছি আমি। এবার গ্যাস বন্ধ করে একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে আমি কুটে নেব। খুব বেশি মিহি করে আমি এটাকে বাটবো না, শুধু কুটে নিলে যেরকম হয় একটু দরদরা দরদরা মতো করে সেইভাবেই করে নিলাম। দেখে বুঝতে পারছেন কিরকম করেছি, ঠিক এই রকম করতে হবে। একটু দরদরা দরদরা আধ ভাঙা থাকবে। এদিকে আমি ঢাকাটা খুলে নিয়েছি। কিছুক্ষণ মশলার সাথে আমি ওলকপি আলুটা একটু নেড়ে ছেড়ে নেব। ভালো করে একটু নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি যে ভেজে আর কুটে রাখা মশলাটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে মশলাটা কম বেশি করে নিতে পারেন। আপনারা যেরকম মশলাটা খেতে পছন্দ করবেন কম বা বেশি সেই অনুযায়ী কিন্তু দিয়ে নেবেন। এবার এটাকেও ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি মিনিট খানেক ধরে। তারপর দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা স্বাদের ব্যালেন্সের জন্য চিনি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম মশলার জল। মশলা বাটার যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু মশলাটা আমি অল্প ভেজেছিলাম তাই এখানে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলাটা কাঁচা থেকে যেতে পারে। ভালো করে একটু নাড়াচাড়া করে আমি আবারও কষিয়ে নিয়েছি। আর রংটা দেখুন কতটা সুন্দর এসেছে। মশলা যত বেশিক্ষণ ধরে কষাতে পারবেন রান্নাটা কিন্তু ততটাই সুন্দর হবে, আর রংটাও ঠিক ততটাই সুন্দর আসবে। কত সুন্দর কালার এসেছে দেখুন। আর এখন বাজারের ওলকপি একদমই কচি, এটা সারা বছর আপনারা বাজারে পাবেন না শীতকাল ছাড়া। আর খেতেও লাগে দুর্দান্ত। ওলকপি দিয়ে মাছের ঝোল বা ওলকপি কষা বা নিরামিষ ওলকপি ভীষণ ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে। অল্প পরিমাণে একটু প্রথমে জল দিয়ে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, যদি এরপর জল লাগে তাহলে তারপর আবারও একটু জল দেব। অনেকটাই শুকনো শুকনো লাগছে তাই আমি এখানে আবারও কিছুটা জল দিয়ে দিলাম। মোটামুটি আমি সব মিলিয়ে 1 কাপ মতো জল দিলাম। এটাকে একদম শুকনো শুকনো রান্না করব, তাই ঝোল বা মাখা মাখাও করব না। এবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে। 1 মিনিট পর খুলে নিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে। এবার যে 2টো ডিম আমি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম তাকে এইভাবে 4 টুকরো করে আমি কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন এইভাবে একটু 4 টুকরো করে কেটে নেবেন, তাহলে ডিমের পুরো ফ্লেভারটা রান্নার মধ্যে যাবে আর খেতে হবে দুর্দান্ত। ভীষণ সুন্দর একটা গন্ধও আসবে আর খেতেও ভালো লাগবে। এবার আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। ঢাকাটা খুলে নিয়েছি আমি। 10 থেকে 20 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ডিমগুলো ভালো করে তরকারির মধ্যে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার ওপর থেকে কিছুটা আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে একটু হালকা নাড়াচাড়া করে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। রান্নাটা কিন্তু আমার একদম পুরোপুরি রেডি। এবার ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটা লুচির সাথে অপূর্ব লাগবে। যারা একবারও বানিয়ে খাননি অবশ্যই বানিয়ে খান। একটা হাইপ করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে দেবেন আর একটা লাইক কমেন্ট করে দেবেন। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও সুন্দর লাগবে। এভাবে যে ওলকপি খাওয়া যায় না রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন না। তাহলে আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ধন্যবাদ, টাটা।